আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি আমার ব্লগটি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আমার ব্লগটি শুরু করলাম। এই যে আমি পেঁয়াজ বাছতেছি। আপনারা ভাবতেছেন কি করব আমি পেঁয়াজ বাজা দিয়ে। আসলে আমি পেঁয়াজ বেজে নিচ্ছি, এটা দিয়ে আমি বউখুদা করব। এই যে জানি না আপনারা কি বলেন, আমাদের দেশে বলে বউখুদা, অনেকেরা বলে বউ ভাত। আমি এটাকে এটা একটা প্রচলন বউ ভাতের, জানেন কিনা জানি না। আমি আমার মা দাদি নানিদের কাছে শুনছি যে এই বউ ভাতটা নাকি হয়েছে যে নতুন বউ শ্বশুর বাড়িতে আসছে, তারপরে তার নাকি অনেক খিদা লেগেছিল, তার শাশুড়ি তাকে ভাত না দিয়ে তাকে নাকি এই খুঁটটা দিয়েছিল যে এটা দিয়ে তুমি ভাত রান্না করো। এই জন্য এটার নাম রাখছে বউ ক্ষুদা। বউর খুবই ক্ষুদা লাগছিল, পরে এটা দিয়ে বউ ভাত রান্না করেছিল, এই জন্য এটার নাম রাখা হয়েছে বউ ক্ষুদা। জানি না এটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যে, তবে আগে মানুষে যা বলতো তাই কিন্তু সত্যি হতো। কারণ মা, নানি, চাচি দাদি, তারা যা বলতো তারা সত্যটাই বলতো, তারা কখনো মিথ্যাটা বলতো না। তাদের কথাগুলি আসলে খুবই সত্য ছিল, তারা অনেক অনেস্ট লোক ছিল। এই যে আমি চালগুলি দিয়ে দিলাম। আমি এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা হলো পোলাও চালের মতো করে একদম নাড়াচাড়া করে বেজে নেব। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি চাউল বেজে, এখন পানিটা পরিমাণ মতো দিচ্ছি। এটা পোলাওর মতো সেম, পোলাও যেভাবে রান্না করে সেরকম করে রান্না করতে হয়, পানিটাও সেরকম অনুমানে দিতে হয়। লাস্ট পর্যন্ত দেখবেন কীরকম হয় আমার এই বউ ক্ষুদাটা, আপনারা অবশ্যই না টেনে দেখে যাবেন। এই যে আমার বউ ক্ষুদা হয়ে গেছে। বউয়ের ক্ষুদা ভাত, বউ ভাত, এটাকে বউ ভাত বলে। আমাদের দেশে বলে বউ ক্ষুদা, অনেক দেশে বলে বউ ভাত। জানি না কোন দেশে কোনটা বলে। এটাকে খুদ দিয়ে করা হয়েছে। সকাল সকাল নাস্তা খেয়ে নিচ্ছি ভর্তা দিয়ে, শুটকি ভর্তা। আমি দুপুরে রান্না শুরু করে দিলাম। প্রথম ডাল দিয়ে, এই যে মসুরির ডাল আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। এটাকে ভালোভাবে ঘেটে তারপরে আমি গরম পানি দিব। অনেক বাতাস গাইজ, দেখেন রাস্তাঘাট একদম নীরব, মনে হচ্ছে একটা ঈদ ভাব চলে আসছে। ঢাকা শহর সবাই চলে গেছে ভোট দেওয়ার জন্য গ্রামে। আর আমরা ঢাকার মধ্যেই আমাদের ভোটার আইডি করা হয়েছে, এখানেই আমরা ভোট দিব, এই জন্য আমরা থেকে গেছি। দিয়ে আমি কুটে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম গুঁড়া, সামান্য জিরার গুঁড়া দিচ্ছি। গাইস, এটা আমি কালকে চাপা শুটকি রান্না করেছিলাম। এই যে আমি এখন এটাকে ভালো করে জাল দিয়ে আমি এখন তুলে নিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি, ডাল বাগার দিব, ডাল হয়ে গেছে। এই যে বাল্লা মাছ ভাজা হয়ে গেছে, এটা ফ্রাই করে নিয়েছি বাল্লা মাছগুলি। কারণ আমার জামাই আবার বাল্লা মাছ পছন্দ করে সে খেতে, কিন্তু সে পছন্দ করে ফ্রাই করে খেতে, এই জন্য আমি এরকম করে তার জন্য বেজে নিচ্ছি। আমার মেয়ের জামাই, সে মাছ সচরাচর খেতে চায় না, যেটা সে পছন্দ করে সেটা আমি চেষ্টা করি তাকে দেওয়ার জন্য। এই যে আমার ফ্রাই হয়ে গেছে, এখন আমি এটাকে উঠায় নিচ্ছি। এই যে দেখেন গাইস, মানুষ
শাক দিয়ে মাছটাকে আমি পেঁয়াজ দিয়ে মাছ ডেকে ফেলছি। গাইস, আমি টাকি মাছ ভেজে নিচ্ছি। দুপুরে আজকে টাকি মাছের ভর্তা হবে, মসুরির ডাল হবে পাতলা। আপনারা সাথে থাকেন, ভিডিও না টেনে পুরো ভিডিওটাই আমার দেখে যাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা বেশি বেশি। ভাই আপনারা একটু আমার পাশে থাকেন। আমার মেয়ের জামাই করে মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ। এখানে 4টা ইলিশ নিয়ে আসছে। আর এইগুলো হলো রুই মাছ, না সরি, এটা হলো শৈল মাছ। এই যে শৈল মাছ কাটায় নিয়ে আসছে, আমি কাটতে পারি না এই জন্য। তো অনেক মাছ এনেছে, এগুলা বাকিগুলি রেখে দিছি। আর বাকি মানে কিছু অল্প মাছ কাটা ধোয়া শেষ, বাকি মাছগুলি রেখে দিলাম ফ্রিজে। আর এগুলা ফ্রাই করব, মেয়েরা খাবে। তাদের মানে সাথে সাথে বাজার থেকে মাছ আনলে আমি মাছ কখনো ফ্রিজে রেখে দিই না। সব কিছু মাছ আমরা জয় রকমের মাছই আনুক, সব মাছই আমি অল্প অল্প করে রান্না করি। যে ধরনের মাছ বাজারে আনা, এই জন্য আমি এখন ফ্রাই করে নিব। দেখেন কীভাবে ফ্রাই করব। সামান্য মরিচ দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, একটু ধনিয়ার গুঁড়া একটু বেশি দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, আর মরিচটা আর একটু বেশি দিচ্ছি যেহেতু শুকনো মরিচ নাই। লবণ, স্বাদ মতো লবণ দিচ্ছি। সরিষা তেল দিয়ে দিচ্ছি উপরে, যেহেতু মাছটা সরিষা তেল দিয়ে ভাজা হবে। এই যে ভাত হয়ে গেল, এখন উঠায় নিলাম। এটাও বসো, এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডিমটাও একটু মেখে নিচ্ছি, দিচ্ছি। এই যে একদম গ্যালেন ধরে তেল ঢেলে দিচ্ছি। জাতি ভাজি করছি। আজকে দুপুরের আয়োজন টাকি মাছের ভর্তা, এটা হলো ভর্তা শাক, আর এটা কলিজা ভুনা, আর এটা হলো ফ্রাই মানে বাইলা মাছ ভাজি, মানে ফ্রাই করেছি আর কি মশমশা করে। আর এটা হলো ইলিশ মাছ ভাজি, আর এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল। আজকের দুপুরের রান্না এই পর্যন্তই। হ্যাঁ, এই তো এখানে হচ্ছে বিকালের নাস্তার জন্য মাফিন কেক তৈরি করে নেওয়া হয়েছে। এই তো দেখছেন কতটা সুন্দর হয়েছে নাস্তার আইটেম। তো এখানে আমি আরেকটা জিনিস বানিয়েছি, সেটাও আমি আপনাদেরকে দেখাই। তো এখানে নাস্তার জন্য এখানে কিছু চিকেন প্যাটিস তৈরি করে নিয়েছি, তো নাস্তায় দিচ্ছি।